হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের চাইনিজ ভাই ফিরে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি রান্না করতে চলেছি বাঁধাকপির খিচুড়ি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, আজকে খিচুড়ি রান্নার প্রথমে আমরা বাঁধাকপি কেটে নিব। তো আজকে আমার বান্ধবী সোমে ও আমাকে রান্নাতে হেল্প করবে। তো আজকে বাঁধাকপি কাটার দায়িত্ব সোমের। তো সোমে স্টার্ট করো। তো ভিউয়ার্স, তো আমি এখন পেঁয়াজ কেটে নিব। তো যেহেতু খিচুড়ি রান্না করব আর আজকে খিচুড়িতে যেহেতু বাঁধাকপি আমরা দিব, তো সেই জন্য আমরা এখানে শুধু একটা পেঁয়াজই ইউজ করব। আশা করি একটা দিয়ে হয়ে যাবে। তো চলো পেঁয়াজটা কাটা যাক। এইদিকে আমি পেঁয়াজ কাটছি আর এদিকে আমার বান্ধবী সোমের প্রায় বাঁধাকপি কাটা শেষের দিকে। সকাল 8টায় ক্লাস। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আরো ইন্টারেস্টিং বিষয় যে আজকে কিন্তু এখন রাত প্রায় 3টা বা 3:30 বাজতে চলেছে, কিন্তু আমরা এই সময় রান্না করতেছি কারণ আজকে আমাদের সাহারি খেতে হবে, আবার কালকে সকালে ক্লাস আছে। তো সেই জন্য উপায় নেই, রান্না করতেই হবে। সো ভিউয়ার্স, এখানে আমাদের পেঁয়াজ, মরিচ, বাঁধাকপি 3টা কাটা কমপ্লিট। এখন আমরা বাঁধাকপিটা একটু ধুয়ে নিব, দেন তারপর আমরা অন্য প্রসেসে যাব। তো চলুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল উপকরণ রেডি করা আছে। তো চলুন একে একে সকল মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু আগেও বলেছিলাম, আপনারা বলছি চায়নাতে লবণের পাওয়ার একটু কম থাকায় আমরা পরিমাণে বাংলাদেশের তুলনায় বেশি দিয়ে থাকি এখানে। ইয়েস। তো এরপরে আমরা এখানে গুঁড়া মরিচ দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই পর্যায়ে আমি খিচুড়িটা চুলাতে উঠে দিয়েছি আর এইদিকে অলরেডি আমার রান্নার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এইদিকে সমো পাকতালে পালিয়েছে আর আমার বাঘের বন্ধু এখানে এসে এখন বসে আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি ঢাকা দিয়ে রাখি। রান্না শিখতেছি। হ্যাঁ, আমি বন্ধুকে শিখাচ্ছি অবশ্য রান্না যে কি করে রান্না করতে হয়। হ্যাঁ, সবসময় তার সিঙ্গেল থাকায় আমরা। তবে হ্যাঁ, আপনারা যদি বন্ধুর জন্য যদি একটু ব্যবস্থা যদি করে দিতে পারেন তো ভালো হয়। কোন ব্যবস্থা বলছি বুঝে নেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এখানে ইন্ডাকশন কুকারে রান্না করছি। আসলে চায়নাতে আমাদের ডরমিটরিতে এমনই হয় যে এখানে কোনো গ্যাস বা কোনো আগুনের কোনো ব্যবস্থা নেই, যার জন্য আমাদের ইলেকট্রিক্যাল যেসব চুলা রয়েছে সেগুলোতে রান্না করতে হয়। তো এই ক্ষেত্রে আমি চুলার পাওয়ার একেবারে ফুল পাওয়ার দিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, আপনাদের মাঝে এই যে আমার সেই দুষ্ট বন্ধু চলে আসছে। বন্ধু, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বিরাট বন্ধু প্রতিদিন আমাদেরকে রান্না করে অনেক কিছু খাওয়ায়। তো আজকে ওরকমই বন্ধু খিচুড়ি রান্না করবে। তো আপনারা হয়তো বা স্মেলটা পাচ্ছেন না, কিন্তু আমি স্মেলটা পাচ্ছি। হ্যাঁ, আসলে অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। স্মেলটা অনেক ভালো হয়েছে। তো আশা করি কালারটা অনেক ভালো দেখা যাচ্ছে, কালারটা আরও সুন্দর হবে। তো দেখি, খাওয়ার পরে দেখতে পারবো টেস্টটা কেমন হয়েছে, তাও আমরা আপনাদেরকে জানাবো। ওকে বন্ধু, থ্যাংক ইউ তোমার এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। তো আমার খিচুড়ি রান্নার প্রসেসিং প্রায় শেষের দিকেই বলা যায়। তবে মনে হচ্ছে একটুখানি ফোটেনি, অর্থাৎ আর একটুখানি সময় লাগবে ফোটার জন্য। আশা করি এটা ঢাকা দিয়ে রাখলেই ফুটে যাবে।
আসলে আমাদের ব্যাচেলার লাইফ এমনই, ভালো হোক খারাপ হোক খেতেই হবে। যেহেতু এখানে আমাদের মা বাবা ভাই বোন বা বিশেষ করে ওয়াইফ নেই, তো নিজেকে রান্না করে খেতে হবে। এটা হবে, কিছু করার নেই। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন চায়নাতে পড়াশোনার জন্য আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটাই দিক নির্দেশনা দিব যে আপনারা আসার আগে বিশেষ করে রান্নাটা শিখে আসবেন। কারণ চায়নাতে চলতে গেলে বা থাকতে গেলে আপনার খাবারের দিকে বেশি নজর দিতে হবে। আপনি প্রথম এসে চাইনিজ খাবার খেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাসা থেকে রান্না শিখে আসেন তাহলে এটা আপনার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট হবে। কারণ সেই ক্ষেত্রে আপনি অবশ্যই দেশীয় খাবার রান্না করে খেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটু নাড়া দিয়ে শুধু আপনাদের দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখুন সম্পূর্ণটাই ফুটে গেছে এবং খিচুড়ির ঘনত্বটাও ঠিকই আছে। আসলে অনেকে খিচুড়ি পাতলা বেশি পছন্দ করে, আবার কেউ একটু জমাট খিচুড়ি পছন্দ করে। তো ওই জন্য আমি একবারে মিডিয়াম কোয়ালিটি রেখেছি, না খুব একটা পাতলা বা না খুব ঘন করেছি। তো এখন এদিকে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এখন আমার বাকি বন্ধু এখানে পেঁয়াজ কেটে নিচ্ছে। আসলে খিচুড়ি তো খালি খালি খাওয়া যাবে না, তো এই জন্য আমরা প্ল্যানিং করেছি খিচুড়ির সাথে আজকে ডিম ভাজি করবো। তো সেই জন্য বন্ধু আজকে হচ্ছে বাকি বন্ধু আজকে ডিম ভাজবে। তো সেই জন্য সে এখানে পেঁয়াজ কাটছে। এখানে 2টা মরিচ নিয়েছি। এখন দেখি হয়তো মরিচ যেহেতু বড় বড়, আই থিঙ্ক একটা হলে হয়ে যাবে। একটা মরিচ দেবো। হ্যাঁ, আসলে এমনই, আমরা একজন রান্না করলে আমরা সবাই এসে সেখানে এরকম হামলে পড়ি। হেল্প করি, হেল্প নাড়া দিই এইটা নিয়ে নাড়া দিই। নো 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 বেশি ভালো লাগে। ওকে আমাদের এত স্টুডেন্ট নাই, সব নিয়ে আসবো। তো আপনারা দেখুন আজকে নতুন স্টাইলের কি বলবো ডিম মাখা হচ্ছে এখানে। নো স্পুন, হ্যাঁ, উইদাউট স্পুন, অনলি নাইফ। মেড বাই আননোর। তো এটা মেড ইন চায়না ব্রো। আসলে একটু চায়নাতে ডিমের বিষয়ে একটু বলে নিই। চায়নাতে মূলত ডিম তুলনামূলকভাবে একটু সস্তায় পাওয়া যায়। আসলে এটা জায়গার উপর ডিপেন্ড করে না, অনেক সস্তা। হ্যাঁ, এগুলো মূলত সিটির উপর ডিপেন্ড করে। এক এক সিটিতে এক এক রকম দাম। যেমন সিএনসিতে সস্তা। হ্যাঁ, এই যে এই ডিমটা যেটা, এটা আমরা অনলাইন থেকে নিয়েছি 12 RMB-তে, প্রায় 1 খাঁচি, অর্থাৎ 30টা যেটাতে থাকে। কিন্তু আবার আমি যদি লোকাল মার্কেট থেকে যদি কিনি সেটা দামে আবার 20 RMB করে নেয়। অর্থাৎ অনলাইনে নিলে আমরা তুলনামূলক করতে দাম একটু কম পাই। লাগে না। হ্যাঁ, এখানে আমি একটা মজার একটা কথা বলি। বিশেষ করে আমি রান্নার সময় যে পরিমাণে মশলা ইউজ করি, আমার মনে হয় এটা দিয়ে কোনো একটা মেয়ে যদি রান্না করতো তার অলরেডি 1 বছরের মশলা হয়ে যেত। আমি সেটা এখানে চায়না আসার পর অনলি 6 মাসে সেটা নষ্ট করেছি। মানে আসলে তরকারিতে প্রচুর মশলা খাই। ভালো লাগছে, কম হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে। রান্না গান এখন সবকিছু কমপ্লিট হয়েছে, এখন সবকিছু রুমে নিয়ে যাওয়ার পালা। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে রুমে গিয়ে, একেবারে খাবার পরিবেশন করার পর আপনাদের সাথে আবার দেখা করতে পারি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে খেতে এসেছি। তো হ্যাঁ। চলুন এখন খাবার খেয়ে দেখা যাক যে খাবারটা কিরকম হয়। তাই ওকে, আমরা রেডি করি। Okay. তাহলে ওকে। আচ্ছা, প্লেটটা সবাই সো গাইস, আসলে সত্যি যে খিচুড়ির সাথে ডিম ভাজি এবং তার সাথে Wow! আচারটা সত্যি অনেক জোস লাগতেছে হাতে খেতে। পেঁয়াজ। হ্যাঁ, এই তো এটা হচ্ছে কি বলবো বাঙালির সালাদ। এটাও খুব ইম্পর্টেন্ট। পেঁয়াজ। সো গাইস, আমাদের খাবার প্রায় অলমোস্ট শেষের দিকে। তো আপনাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। টাটা, জয় জিয়ান।
সাথে সাবস্ক্রাইব করে দিবেন।